এক পুস্তকারি। তো প্রথমেই তোমাদেরকে বলি কি কি লাগছে। তো দেখো এখানে 4টে ডিম নিয়ে নিয়েছি, আলু নিয়ে নিয়েছি, আর গোটা একটা পেঁয়াজ, কিছুটা রসুন, আর নিয়েছি কাঁচা লঙ্কা, পোস্ত। তো এই রান্নাতে আমরা কোনো আদার ব্যবহার করব না। তো চলো তোমাদেরকে দেখাই কিভাবে ভিডিওটা শুরু করছি রান্নাটা। তো দেখো এখানে প্রথমে ডিম আর আলুটা একটু নুন দিয়ে খানিকক্ষণ সিদ্ধ করে নিলাম। আর একটা জায়গায় দেখো পেঁয়াজ, রসুন, পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে পেস্ট করে নিলাম আলাদা আলাদা। নেওয়ার পর ডিম আলুটা দেখো সিদ্ধ হয়ে এসছে, ওটাকে এবার একে একে তুলে নেব। এবার একে একে তুলে নেওয়ার পর আবার কড়াইয়ের মধ্যে খানিকটা সাদা তেল, মনে রাখবে এই রান্নায় সাদা তেলটা দেবে, তাহলে টেস্টটা আরও সুন্দর আসবে। সাদা তেলটা দিলাম বা রিফাইন তেল বলা হয় তাকে। দেওয়ার পর খানিকটা গরম করে এবারে ডিম আর আলুটা তার মধ্যে দিয়ে খানিকক্ষণ একটু নুন দিতে হবে, দিয়ে হালকা হালকা করে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে তুলে নেওয়ার পর দেখবে কড়াইটা আবার বসিয়ে তার মধ্যে গোটা গরম মশলা আর জিরে দিয়ে একটু হালকা লাল লাল করে ভেজে এবার তার মধ্যে একে একে যে বাটাগুলো রেখেছিলে প্রথমে দিয়ে দিতে হবে শুধু পেঁয়াজ বাটাটা। পেঁয়াজ বাটাটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবে জল ছাড়তে শুরু করবে। তারপর নুন, জিরের গুঁড়ো, হলুদ এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া দেবে। তারপরে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পরে এটাকে আরও কিছুক্ষণ কষাতে হবে। কষে গেলে তারপর দেখো কিছুটা এরকম কালার এলো, তারপর একটু জল দিয়ে ডিমগুলোকে দিয়ে এটাকে আরও খানিকক্ষণ কষাতে হবে। তারপর একটা ঢাকনা দিয়ে ঢাকা দিতে হবে। ঢাকা খোলার পর তোমরা দেখতে পারবে যে মশলা থেকে অল্প অল্প করে তেল ছাড়তে শুরু করেছে। তো এরকম অবস্থায় একটু নাড়াচাড়া করে দেবে। দিয়ে এবার তোমরা যে যেমনভাবে ঝোল পছন্দ করো সে তেমনভাবে ঝোল দেবে। তো আমি যেহেতু এটা একটু মাখা মাখা করে করব, তাই জন্য একটু গুঁড়ো গরম মশলা দিলাম, দিয়ে হালকা কষিয়ে নিলাম। এটা তোমরা রান্নার শেষেও দিতে পারো, আমি মাঝখানে দিলাম। তারপরে একটু জল দিয়ে খানিকক্ষণ এটাকে ফোটাবো। তো দেখো তৈরি হয়ে গেছে, নামিয়ে তোমাদেরকে দেখাই। তো এই যে সার্ভ করে দেখাচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।